প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর 22 নম্বর প্রশ্নের সমাধান করব। বিগত কয়েকটি ভিডিওতে আমরা একই প্রশ্নের সমাধান বিভিন্ন উপায়ে করার চেষ্টা করেছি। এই ভিডিওতে আমরা একটি ভিন্ন উপায়ে এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো দেওয়া আছে tan a = 1/√3, তার tan স্কয়ার = 1/3, কারণ উভয় পক্ষকে আমরা বর্গ করলে এখানে tan স্কয়ার এবং এখানে 1/3 পাই। তাহলে tan স্কয়ার সমান 1/cot স্কয়ার, এটা আমরা জানি। তাহলে 1/cot স্কয়ার = 1/3, তাহলে শুধু cot স্কয়ার শুধু 3। তাহলে আমরা cot স্কয়ার এবং tan স্কয়ারের মান পেয়ে গেলাম। এরপরে আমরা প্রদত্ত অঙ্কটির কাছে যাই। আমরা লিখি এরপরে আমরা লিখলাম প্রদত্ত অঙ্কটি যেটা দেয়া আছে সেটা আমরা উঠিয়েছি। এরপরে cosec স্কয়ারের পরিবর্তে আমরা লিখব 1 + cot স্কয়ার, কারণ আমরা ফর্মুলা জানি যে cosec স্কয়ার = 1 + cot স্কয়ার মাইনাস sec স্কয়ারের মান আমরা জানি যে 1 + tan স্কয়ার। যেহেতু সামনে মাইনাস চিহ্ন রয়েছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম। তো একইভাবে আমরা নিচের লাইনটাও লিখি 1 + cot স্কয়ার প্লাস 1 + tan স্কয়ার। তারপরে উপরের লাইনে আমরা যাই। উপরের লাইনে গিয়ে 1, আমরা কিন্তু cot স্কয়ারের মান অলরেডি জেনে ফেলেছি। cot স্কয়ারের মান হচ্ছে 3। যেহেতু cot স্কয়ারের মান 3, আমরা 3 লিখলাম, মাইনাস এখানে 1, প্লাসে মাইনাসে মাইনাস। tan স্কয়ারের মান আমরা জানি, tan স্কয়ারের মান হলো 1/3। ঠিক একইভাবে এখানেও আমরা 1 এবং 1 যোগ করি 2, যোগ cot স্কয়ারের মান আমরা জানি 3, সেই 3 লিখলাম, প্লাস tan স্কয়ারের মান জানি 1/3, সেটা লিখলাম। এর পরের লাইনে আমরা কি করব, 1 এবং 1 ভাগ করব, বিয়োগ করব। 1 এবং 1 বিয়োগ করার কারণে আমরা রেজাল্ট পাবো 0। তাহলে 3 - 1/3 লিখব। 3 - 1/3। নিচের লাইনে আমরা 2 এবং 3 যোগ করি 5 প্লাস 1/3। পরের লাইনে 3, তাহলে এখানে পাই 9 - 1, আর নিচে 15 + 1, নিচে 3। তাহলে 8/3। এরপরে আমরা এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন দিলাম, নিচের 3 উপরে চলে যাবে আর উপরে 16 হবে। এখানে 3 3 কাটা গেল, 1/2। This is the answer.